আজ থেকে আমি একটা নতুন গল্প লিখতে শুরু করলাম, নতুন গল্প বুনছি। কারণ ওয়াইটিতে চতুর্দিকে গল্প বানাইতে হচ্ছে। সুতপা ম্যাডামের মানে সুতপার একটা মিট আপ ছিল কালকে, তোমরা সবাই জানো। মিট আপটা গ্র্যান্ড সাকসেস হয়েছে, গ্র্যান্ড। কতগুলো লোক হাওয়া দিচ্ছিল, ট্রাইপডের সামনে বসে বসে মুখে হাওয়া দিচ্ছিল যে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এই ছুঁড়বো ওই ছুঁড়বো। কিছুই হয়নি। দু চারটে লোককে চাবি দিয়ে তারা দিয়েছিল, নিজেরা সামনে আসতে সাহস পায়নি। তারা এসে তার সঙ্গে কথা বলেছে, সেটা আমরা মৌয়ের ভিডিওতে দেখেছি। এবং তারপরে দাদাকে মানে সুতপা হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছে কিছু, তো দাদা হাত জোড়ো করে বলেছেন নো কমেন্টস। এবার এই নো কমেন্টস কথাটি কেটে দিয়ে শুধু হাত জোড়ো করা পোর্শনটা অবধি দেখিয়ে বলছে যে সুতপার বর নাকি হাত জোড়ো করেছে, তাই আমরা ওকে ছেড়ে দিয়েছি, যেতে দিয়েছি। তো আসল কথাটা তো আমরা সবাই জানি। সুতরাং এইভাবে গল্প বোনা যখন চতুর্দিকে হচ্ছে, তা আমি ভাবলাম আমি যখন ওয়াইটিতে আছি আমিও একটা গল্প বুনতে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা নতুন গল্প বুনছি আজ থেকে। গল্পটা একটা মিষ্টি মেয়েকে নিয়ে, ভারী সুন্দর দেখতে মেয়েটাকে। মিষ্টি মেয়ে, আমি নামই দিলাম তার মিষ্টি মেয়ে, কারণ মিষ্টি নামটা আমার ভারী পছন্দ। তো এই মিষ্টির গল্প আমি আজ থেকে বলবো। খুব সুন্দর দেখতে, গায়ের রং ধপধপে ফর্সা, আর শুধু রূপ নয়, তার সঙ্গে তার গুণও আছে। সেই গুণ দিয়ে সে 190K পর্যন্ত সাবস্ক্রাইবার ওলা একটা চ্যানেল বানিয়ে ফেলতে পারে একা হাতে। সেখানে তার কোনো জাঁকজমকওয়ালা জামা কাপড় লাগে না, একটা মাত্র নাইটি, যে নাইটি তার মা তাকে কিনে দেয়, সেই নাইটি পরে সে একটা ভীষণ ভালো সাকসেসফুল ব্লগার হয়ে দাঁড়ায়। কোনো রকম তার চমক দমক, এক্সট্রা কন্টেন্ট বা কোনো গামলা পোশাক কোনো কিছুরই দরকার হয় না। সে কোনোদিন কোনো গামলায় জল ঢালেনি, কিন্তু সাকসেসের সিঁড়ি সে চলেছে। এবার কেউ তাকে ভিক্ষে চেয়েছিল, তার কাছে ভিক্ষে চেয়েছিল, সে ভিক্ষেতে তার সেই চ্যানেলটি দিয়ে দিয়েছে। শুধু তাই না, তার ছোটোবেলাকার একটা চ্যানেল ছিল যেটাতে সে টিকটক ভিডিও পোস্ট করতো, সেই চ্যানেলটিও সে ভিক্ষেতে দিয়ে দিয়েছে। এবং ভিক্ষে দেওয়ার পর সে কি বলেছে জানো? ভিক্ষে দেওয়ার পর সে বলেছে তুই নেগে যা, আমার যোগ্যতা আছে, আমি আবার নিজের দমে নতুন করে শুরু করব। কারণ যোগ্যতা থাকলে নতুন করে শুরু করা যায়। তো এই মেয়েটা নিজের যোগ্যতায় এতদিন অ্যাচিভ করেছে, নতুন করে শুরু করেছে, এবং তার সেই নতুন যাত্রাও সফল হচ্ছে। আমরা তো সাথে আছি, আমরা যারা পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলি, সুস্থ মনস্ক মানুষ, অগুন্তি দর্শক তার সাথে আছে। ঠিক আছে, এই মিষ্টি মেয়ের গল্পটা আজকে আমি নতুন করে লিখতে শুরু করলাম। এবার এই মিষ্টি মেয়েকে কপি করে করে একজন ব্লগ বানায়। ঠিক আছে, প্রতিটি জিনিস সে কপি করে। এ যখন কলাপাতায় খায়, ও তার নিজের ভিডিওতে কলাপাতা খাওয়া দেখায়, নিজের ভিডিওতে, মানে যাই হোক, সেটা দর্শকরা সবাই সব জানে, দ্বিতীয়বার বলতে হবে না। মিষ্টি মেয়ে ভিক্ষেতে যে জিনিসটা দিয়েছে সেখানে ও দেখায় কলাপাতায় খাওয়া। মিষ্টি মেয়ে যা করে, মিষ্টি মেয়ের মা যদি কারুর চুল কেটে দেয়, তাহলে সেও দেখায় যে তার বাড়িতে সে কারুর চুল কাটছে। মিষ্টি মেয়ে বেড়াল দেখালে সে কুকুর দেখায়। কিন্তু মিষ্টি মেয়ের যে পজিটিভিটি এবং তার যে নির্ভীকতা, তার যে ট্যালেন্ট, সেটা কোত্থেকে পাবে? মিষ্টি মেয়ে কোনো বাজে গামলায় জল ঢালে না। ঠিক আছে, যার জন্যে সে নিজের ইচ্ছে বাঁচতে পারে। এবং মেয়েটার এইটুকুই চাহিদা যে আমাকে আমার নিজের ইচ্ছে বাঁচতে দাও। আমি একজন মেয়ে হিসেবে ভগবানের কাছে পৃথিবীর সমস্ত মেয়ের হয়ে প্রার্থনা করি যে পৃথিবীর সমস্ত মেয়েরা যেন নিজের ইচ্ছে বাঁচতে পারে। জীবনসাথী পাবার জন্যে তাদের যেন অন্তহীন আপোষ করে যেতে না হয়, নিজের ছোট ছোট ইচ্ছেগুলো দমিত করে না রাখতে হয়। সামান্য কিছু খাওয়া, সামান্য কিছু জামা কাপড়, সামান্য কিছু আসবাবপত্র বা কোনো সাজের জিনিস, এই সামান্য জিনিসের জন্য তাদের যেন আপোষ করতে না হয়। ঠিক আছে, আমি আমার মিষ্টি মেয়ের গল্পটা লিখতে শুরু করলাম। ঠিক আছে, এই এক আপোষহীন সংগ্রামের গল্প। ঠিক আছে, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো মিষ্টি মেয়েকে কপি করে করে কোথাও একটা ব্লগ বানানো হয়, সে তো বুঝতেই পারছো। কিন্তু তাতে লাভটা কি হয়? অরিজিনালের সমান কখনো কপি হয়? সুতরাং অরিজিনাল 1 ঘন্টায় যা করে ওরা 4 ঘন্টায় ও তাই করতে পারে না। এবার একটা প্রচণ্ড হিংসের পাহাড় তৈরি হচ্ছে। কথার ওপর কেবল কথা শিলিং ছুঁয়ে যায়, বুঝতে পারছো? কথার ওপর শুধু কথা।
তো মিষ্টি মেয়েকে একটি বাজে দুষ্টু লোক, সে নাকি অনেক দূরে থাকে, 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাকে, কন্টিনিউ শুধু মিষ্টি মেয়েকে নয়, মিষ্টি মেয়ের বাবা মা তার পরিবারের যারা রয়েছে বয়োজ্যেষ্ঠা আত্মীয় স্বজন সবাইকে নোংরা করে করে বাজে ভাষায় কথা বলতো। এবং কথা বলার পর এই আমাদের মিষ্টি মেয়েটা যখনই রুখে দাঁড়াতো বলতো, এই দুষ্টু লোক, এবার কিন্তু আমি অ্যাকশান নেবো। দুষ্টু লোক কী করতো, ফোন করে বা মেসেজ করে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিত। ক্ষমা যেই করে দিত আমাদের মিষ্টি মেয়ের, সঙ্গে সঙ্গে সে কিন্তু পুনর্মূষিকা ভাবো, সে এসে আবার তার গালিগালাজ এবং নোংরামি জারি রাখত। আর না পেরে মিষ্টি মেয়ে তার ওপর অ্যাকশান নেবার পরও সে হাতে পায়ে ধরার পর মিষ্টি মেয়ে তাকে ক্ষমা করে দেয়। সামান্য একটু অ্যাকশান নিয়ে বাকি শাস্তিটা সেই দুষ্ট লোককে দিয়েছিল সেটা কিন্তু তুলে নেয় সে। কিন্তু অভ্যেস যাবে কোথায়? বলে না যে কুকুরের ল্যাজ যদি তুমি স্টিম প্রেসও করো, মার দিয়ে স্টার্চ দিয়ে খুব ভালোভাবে কড়াভাবেও প্রেস করে দাও, কুকুরের ল্যাজ তো গোটাবেই, কারণ সেটা যে কুকুরের ল্যাজ। তো মিষ্টি মেয়ে তাকে ক্ষমা করে দিলেও সে আবার এসে সেই একই গালিগালাজ অশ্রাব্য অকথ্য ভাষায় শুরু করে। তখন মিষ্টি মেয়ে তাকে আবার সাজা শোনাতে সে বাধ্য হয়। এবং আলটিমেটলি লাস্ট নেল ইন দ্য কফিনের শেষ পেরেকটা কিন্তু এই মিষ্টি মেয়ে মারেনি। হয়েছে কি, যে দুষ্টু সে তো সকলের সাথে দুষ্টুমি করবে, তোমার সাথে, আমার সাথে, তার সাথে। এবার এই বিদেশি দুষ্টু কি করেছে, আরেক অনেক সুদূরে থাকে, তেপান্তরের পাড়ে থাকে একজন লোকের বাড়িতে চুরি করেছিল। ঠিক আছে, সেই যার বাড়িতে চুরি করেছিল সেও অ্যাকশান নিয়েছে। এবার দুটি অ্যাকশান একাকার হয়ে গিয়ে এই লোকটির শাস্তি হয়ে গেছে। এবার এই যে লোকটি যে নিজে 7 সমুদ্র তেপান্তরের পাড়ে থাকতো বলে সে ভাবতো আমাদের এই পরীর রাজকুমারী মিষ্টি, যে পরীর রাজকুমারী, একে সে যা খুশি বলবে, কারণ সে তো তেপান্তরের পাড়ে থাকে। সুতরাং এই যে পরীর রাজকুমারী, এই রাজার সেনারা তার বাড়ি অবধি পৌঁছতে পারবে না। কিন্তু তাই হয়, বাপেরও তো বাপ থাকে, দিয়েছে তার ডানাটা কেটে। এইবার কি হয়েছে, এই একই কাজ করে চলেছে আরো অনেকগুলো দুর্গন্ধওয়ালা লোক, তাদের টনক পড়ে গেছে। তারা ভাবছে এর ডানা কেটে দিয়েছে, তাহলে আমার ডানা যদি কেটে যায়। ঠিক আছে, এই দুর্গন্ধওয়ালা লোকজনদের গল্প আমি পরে বলছি, তার আগে বলি সেই কপিক্যাটের গল্প। ঠিক আছে, এবার কি হয়েছে, এই পরিদেশের রাজকুমারী যে আমার মিষ্টি মেয়ে, আমার গল্পের কাল্পনিক নায়িকা, আমি নতুন গল্প শুরু করলাম আজ থেকে। তো সেই মেয়েটি কি করলো, সে শাস্তি দিয়েছিল একটা বাজে লোককে যে তেপান্তরের পাড়ে থাকে। ঠিক আছে, এবার যে কপি ক্যাট সে দেখছে এ শাস্তি দিয়েছে, তাহলে আমাকেও শাস্তি দিতে হবে, কারণ এ যা করে আমি তো তাই করি। মিষ্টি মেয়ে গামলা কিনে তাতে ফুল ফোটায়, আর কপি ক্যাট গামলা কিনে তাতে নোংরা ফল রাখে। তো দুজনের তফাৎ আছে। তো কপি করা যায়, অ্যাকশানটাকে কপি করা যায়, কিন্তু সেই অ্যাকশান করার মানসিকতাটাকে তো কপি করা যায় না। মানুষের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, মনের সৌন্দর্য, তার পজিটিভিটি, তার শুভমনস্কতা, তার স্বাভিমান, তার চরিত্রের যে সেগুলো কপি করবে কোত্থেকে? ভিক্ষে করে করে যে বাড়ির প্রতিটি জিনিস আদায় করে, গামছা থেকে আরম্ভ করে, রেলিং থেকে আরম্ভ করে, বাড়ির রং থেকে আরম্ভ করে, বাড়ি করার রং থেকে আরম্ভ করে, আসবাবপত্র থেকে আরম্ভ করে, খাট পালঙ্ক থেকে আরম্ভ করে, ছেঁড়া প্যান্ট থেকে আরম্ভ করে, বড়ি দেওয়ার ডাল থেকে আরম্ভ করে, সব কিছু যার ভিক্ষের টাকায় হয়, সে স্বাভিমান কথাটার মানেই তো বোঝে না। যে আত্মসম্মান বোধ কাকে বলে সে কথাটার মানেই বোঝে না, কারণ সেগুলো কপি করে হয় না, সেগুলো বাই ডিফল্ট হয়, সেগুলো নিজের মধ্যে থাকে, আর কিছুটা বাবা মার শিক্ষা এবং সংস্কারে থাকে, দুটোই নেই তার কাছে। এবার সে কপি করে মিষ্টি মেয়েটা যাকে সাজা দিয়েছে সেম সাজা সে দিয়েছে। অ্যাকচুয়ালি সাজা সে দিতে চায়নি। এই লোকটা যার কথা আমি বলছি এ কীরকম জানো তো, সবার থেকে ফায়দাটি লুটবে, আর যেই বিপদে পড়বে কেটে পড়বে,
এই ধরনের মানুষ। কিন্তু ও কতগুলো গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত মানুষকে নিয়ে একটা সৈন্যদল বানিয়েছিল, বুঝতে পারছো তো? এবার তারা তো দুর্গন্ধযুক্ত, বুঝতে পারছো? তাদের থেকে তুমি কেটে বেরিয়ে আসবো বললেই তো গন্ধটা তো যাবে না, গন্ধটা পেছন পেছন আসছে। তারা বলছে না, দুর্গন্ধ তো তোমার থেকে সরাবো না, এই দুর্গন্ধ তোমায় তাড়া করবে। এবার এই দুর্গন্ধময় দলের যে পান্ডা, বললাম না আমাদের পরিদেশের রাজকুমারী, সে গামলায় ফুল ফোটায় আর তাকে কপি করে করে যে ব্লগ বানায়, সে গামলায় দুর্গন্ধ পোষে। এবার সেই দুর্গন্ধ এর ঘাড়ে চেপে বসেছে। সে এবার কি বলছে, আমি যা বলবো তোমায় তাই করতে হবে, না হলে পোল খুলে দেব। কত কিছু জানি তোমার, পোল খুলে দেব। একটুখানি সে গ্লিমসও আমাদের দেখিয়েছে, একটু ছোট্ট কিছু ইনফরমেশন আমাদের দিয়ে দিয়েছে, কিভাবে তারা ভিক্ষে তোলে, কিভাবে লোককে ভুল বুঝিয়ে, লোককে বোকা বানিয়ে টাকা জোগাড় করে, এবং সেই টাকায় বাড়ির প্রতিটি জিনিস, বাটি থেকে ঘটি থেকে আরম্ভ করে, খাট থেকে পালঙ্ক থেকে আরম্ভ করে, প্যান্ট থেকে গামছা থেকে আরম্ভ করে, রেলিং থেকে বাড়ি করার রং থেকে আরম্ভ করে সমস্ত জিনিস, একটা ছোঁচ থেকে পেরেক, সমস্ত জিনিস তারা ভিক্ষে চেয়েছে আদায় করে। এরা অ্যাকচুয়ালি একটা দল বানিয়েছে, ভিখিরির দল। যে ভিখিরির দল, এরা দেশে দেশে ঘুরে, বিভিন্ন দেশে এরা ঘোরে ওই ভিক্ষে চাওয়ার দলটা, এবং ভিক্ষে চেয়েছে তারা টাকা জোগাড় করে, এবং সেই টাকায় খাট পালঙ্ক ফার্নিচার বড়ি দেওয়ার ডাল সব হয়। রেলিং, বাড়িতে রং করার জন্যে সাদা রং, কালো রং, নীল রং সব আসে, ঠিক আছে? ভিক্ষের টাকায় সব হয়। এবারে গামলায় যে দুর্গন্ধটি পোষা হয়েছে, বুঝলে তো, গামলায় জল ঢাললে কি হয়, নোংরা একটা গন্ধ বেরোয় কিছুক্ষণ, দিনের পর দিন তুমি যদি গামলায় জল ঢেলে যাও, এবার তুমি ফুল গাছের গোড়ায় জল ঢেলে যাও, তোমার বাড়িতে সুন্দর সুন্দর জবা হবে, খুব সুন্দর সুন্দর জবা, রং মানে একদম অরেঞ্জ কালারের জবা, তারপরে কত ফুল, সুন্দর সুন্দর ফুল। কারণ আমার যে মিষ্টি মেয়েটা না, সে তো নিজেই একটা ফুল। তো যাই হোক, খুব সুন্দর ফুল, সে ভারী সুন্দর দেখতে, মিষ্টি দেখতে। তো সেই ফুলকুমারীর কপি করে যে লোকটা, সে গামলা কিনেছে, এর দেখে দেখে কপি করে গামলা তো কিনেছে, কিন্তু গামলায় পজিটিভিটি পুঁততে পারেনি। এই মেয়েটা যেমন গামলায় পজিটিভিটি পুঁতেছিল, যার জন্য তার বাড়ি আজকে ফুলে ফুলে ছেয়ে গেছে, আর ওর তো পজিটিভিটি নেই, ঠিক আছে? পজিটিভিটি কিছুটা নিজের চরিত্রের জোরে আসে, আর কিছুটা শিক্ষা দীক্ষায় আসে, দুটি এর কাছে নেই। সুতরাং সে কি করতো, খালি গামলায় জল ঢালতো, সেই জলটি পচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এবার এই দুর্গন্ধটি ধীরে ধীরে এর ঘাড়ে চেপে বসেছে। এবার সে ঘাড়ে ধরে একে দিয়ে কাজ করাচ্ছে। এবার এই লোকটি ভারী ভীতু, মিষ্টি মেয়েকে কপি করে সে কিন্তু সাজা দিতে যায়নি, কারণ সাজা কাকে দেবে, সাজা দিবার পাত্রই নেই। দোষ করলে তার সাজা হয়। এই যে ফুলকুমারী, যে এ কাকে সাজা দিয়েছে, প্রায় 2 বছর ধরে, 3 বছর ধরে, 4 বছর ধরে একটি দুর্বিনীত মানুষের অকথ্য অসভ্যতাকে সহ্য করার পর, বারংবার তাকে ক্ষমা করার পর, সে যখন সীমা ছাড়িয়ে গেছে, তখন তার পিঠে সব 2টো চাবুক মেরেছে। কিন্তু সেই রকম দুর্বিনীত কোনো লোক তো ওর ধারে কাছে নেই। কোনো রকম বাজে লোক যে ওর সঙ্গে কোনো রকম নোংরামো করছে, ওকে বাজে কথা বলছে, বা ওকে নিয়ে বাজে কন্টেন্ট তৈরি করছে, অকথ্য গালাগাল দিয়ে বাজে কন্টেন্ট তৈরি করছে, এরম কেউ কিন্তু নেই। সুতরাং ওর শাস্তি কাকে দেবে? তো কপিক্যাট কিন্তু শাস্তি দিতে চায়নি, কিন্তু এই যে দুর্গন্ধটি, এর তো দুর্গন্ধ ছাড়া চলে না, এ দুর্গন্ধ ছাড়াবেই। এ ঘাড়ে চেপে বলছে আমি যা বলবো তাই করতে হবে। সুতরাং এ বলছে যে ফুলকুমারীকে নকল করে যখন পুরো ব্লগগুলো বানাও, প্রত্যেকটা ব্লগ বানাও, তাহলে ও শাস্তি দিয়েছে, তোমাকেও শাস্তি দিতে হবে। এবার কাকে পেয়েছে খুঁজে 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 দেখা যাক কে শাস্তির আওতায় পড়ে। দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে 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 একটি প্রাণীকে ও খুঁজে পেয়েছে, যে কিন্তু কোনো দোষের কাজ করেনি, কিন্তু তার কাজটা সামান্যভাবে হলেও শাস্তির আওতায় চলে এসেছিল।
কাজটা কিন্তু দোষের নয়, সেটা ভালো কাজই ছিল, এবং এই লোকটাকে নিয়ে সে ভালো কথা বলেছিল, তাকে প্রশংসা করে কথা বলেছিল। কিন্তু বললে কি হবে, হালকা করে একটুখানি যেন কোথায় শাস্তির আওতায় সে ঢুকে পড়েছিল, তার সপাসপ সে শাস্তি দিয়েছে। কিন্তু এই যে মানুষটি এ তো শাস্তির যোগ্য নয়। ভালোবাসায়, দর্শকদের ভালোবাসায়, পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের ভালোবাসায় সে আপ্লুত হয়ে আছে। সুতরাং তার ক্ষতিটা কতটা করা যাবে সেটা সম্বন্ধে আমার খুব সন্দেহ আছে। তো এখন যখন গল্প বোনার চল হয়েছে, তা আমি ভাবলাম আমিও নতুন করে কিছু গল্প বুনি। তো একটা গল্প আজ থেকে বুনতে শুরু করলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। See you in the next video.